হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্তোজ মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও নিয়ে আমি চলে এসেছি, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ভারতের উত্তর পূর্বের প্রবেশদ্বার, যার পশ্চিম সীমান্তে রয়েছে পশ্চিমবঙ্গ। বৈচিত্র্যময় মিশ্র সাংস্কৃতিক ঐতিহ্য ও বিভিন্ন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ভারতের একটি অন্যতম রাজ্য আসাম, যার চা পৃথিবী বিখ্যাত, যেটিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। বিভিন্ন জাতি উপজাতির মানুষ এ রাজ্যে বসবাস করে, নিজেদের মিশ্র সংস্কৃতির মধ্যে যোগদান করে আসছে। আসামের মূল নিবাসী তাদেরকে বলা হয় অসমিয়া, আর তাছাড়াও এখানে বাঙালি হিন্দিভাষী লোকজনও দেখা যায়। চায়ের জন্য আসাম বিখ্যাত। এই রাজ্যে নদ নদী, পাহাড়, চা বাগান এবং আরও অনেক কিছু আছে, যার জন্য এটা কিন্তু সৌন্দর্যময়। রাজধানী গুয়াহাটি। এছাড়াও এখানে বড় শহরগুলির মধ্যে বঙ্গাইগাঁও, ডিব্রুগড়, শিলচর, তেজপুর, নগাঁও, তিনসুকিয়া, দিশপুর এগুলি হলো প্রধান প্রধান শহর। তাছাড়াও এখানে রয়েছে কাঞ্জিরাঙ্গা অভয়ারণ্য। অসমের রাজ্য পশু হলো ভারতীয় গন্ডার, বাঁধি হাঁস বা ডানাওয়ালা হাঁস। ফুলের মধ্যে হচ্ছে রাজ্য ফুল অর্কিড এবং রাজ্য গাছ হলো হলং। আসামের আয়তন হচ্ছে ৭৮,৪৩৮ বর্গ। আয়তনের দিক থেকে এটা ১৬তম রাজ্য, যেখানে ৩ কোটিরও বেশি মানুষ বসবাস করে। ৩ কোটি মানুষের মধ্যে এখানে ৮৬% মানুষ গ্রামে বাস করে এবং ১৪% মানুষ শহরে বাস করে। আসামের মধ্যে দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী, যেটা আসামের লাইফলাইন বলা হয়। এখানকার বেশিরভাগ মানুষই জীবিকা নির্বাহ করে ব্রহ্মপুত্র নদীর মাধ্যমে, যেমন মাছ ধরা, জমি চাষ করা, বাণিজ্য করা ও পর্যটন কেন্দ্র। এছাড়াও ব্রহ্মপুত্র নদীর উপরে রয়েছে মাজুলি দ্বীপ। মাজুলি দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্য ও বন্ধুত্বপূর্ণতার জন্য এখানে কিন্তু প্রতি বছর লক্ষাধিক পর্যটককে আকর্ষণ করে। ব্রহ্মপুত্র নদী ছাড়াও এখানে আরেকটি উল্লেখযোগ্য নদী হচ্ছে বরাক নদী। আসামের নাতিশীতোষ্ণ জলবায়ু হওয়ার জন্য অন্যান্য রাজ্যের তুলনায় এখানে তাপমাত্রা তুলনামূলকভাবে কম। আসাম রাজ্যটি পৃথিবীর সবথেকে বড় জীব বৈচিত্র্যময় অঞ্চল। তৃণভূমি, জলাভূমি ও পর্ণমোচী বন দ্বারা নির্মিত এই রাজ্যটি পাহাড় ও বনাঞ্চলে এখানে নানাবিধ মূল্যবান উদ্ভিদ ও ঔষধি উদ্ভিদও পাওয়া যায়। এছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির অর্কিডও পাওয়া যায়। সেই জন্য আসামের মূল ফুল হচ্ছে অর্কিড, রাজ্য ফুল। আসামের বেশিরভাগ মানুষ কৃষিকাজের দ্বারা তাদের জীবিকা নির্বাহ করে। এখানে কিন্তু ধান, পাট, গম, ডাল, সরিষা, আখ, তাছাড়া তো এখানে চা বাগান তো রয়েছেই। আর তাছাড়া এখানে সবথেকে যেটা আকর্ষিত হচ্ছে কাঞ্জিরাঙ্গা অভয়ারণ্য এবং মানস অভয়ারণ্য। আসামে মূলত কালো চা উৎপাদিত হয়। আসামের চা পৃথিবী বিখ্যাত। প্রাকৃতিক সৌন্দর্যে এবং বৈচিত্র্যময় নানা উপজাতি নিয়ে বসবাস করা এই আসামের যেসব অঙ্গরাজ্যগুলি রয়েছে তার মধ্যে অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম আরও আছে, এর মধ্যে মণিপুর, নাগাল্যান্ড, ভুটান আর বাংলাদেশ। আর পশ্চিম সীমান্তে তো পশ্চিমবঙ্গ রয়েছেই। গুয়াহাটি এবং ডিব্রুগড় হলো আসাম রাজ্যের প্রধান শিল্পকেন্দ্র। চা শিল্পর পাশাপাশি এ রাজ্যে কিন্তু বস্ত্রশিল্প অনেকটাই উন্নত। প্রাকৃতিক সম্পদ হিসেবে এ রাজ্যে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা প্রচুর পরিমাণে রয়েছে। ভারতের সর্বাধিক খনিজ তেল কিন্তু আসাম রাজ্য থেকেই পাওয়া যায়। আসাম রাজ্যে বসবাসকারী নানা উপজাতির মানুষ, তারা নিজেদের কালচার নিজেদের মতন করেই পালন করে। আসামের সরকারি ভাষা হলো অসমিয়া। এছাড়াও বরাক উপত্যকায় এখানে বেশিরভাগ বাংলাভাষী মানুষ বাস করে। এই জন্য বরাক উপত্যকার মানুষদের সরকারি ভাষা হলো বাংলা।
এবারে তোমাদেরকে আসামের একটি পরিচিত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে পরিচয় করাবো, যেটা কিন্তু দেখতে অসাধারণ লাগবে তোমাদেরকে। আসামের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তোমরা দেখতেই পেলে। বিহু নাচের মধ্যে দিয়েও এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, এখানে কাঞ্জিরাঙ্গা ন্যাশনাল পার্কে গেলে তোমরা বিলুপ্ত অনেক পশু দেখতে পাবে, যেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে। তাছাড়া বিভিন্ন চেনা ও অচেনা পশুও দেখতে পাবে। আসামের সংস্কৃতিতে সবথেকে গুরুত্বপূর্ণ প্রকৃতি উপাদান হিসেবে রয়েছে অসমীয়া গামছা। ভক্তি, শ্রদ্ধা এবং বন্ধুত্বের প্রতীক হিসাবে অসমীয়া গামছা, তামুল পান ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে সরাই এবং জাপি, যা মূলত বিশ্বাস, অনুভূতি, গর্ব ও পরিচয় হিসাবে পরিচিত হয়। প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় এই সবুজে ঘেরা সেভেন সিস্টারের মধ্যে আসাম রাজ্যটাকে তুলে ধরলাম। বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি আজকে তোমাদেরকে দেখালাম ভারতের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত আসাম সম্পর্কে, যার কালচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানকার মানুষের জীবনযাত্রা, জীবিকা নির্বাহ কী করে করে, কেমনভাবে হয়, সবই তোমরা আজকের ভিডিওতে দেখতে পেলে। এবং এখানকার বাণিজ্য, খনিজ সম্পদ সমস্ত কিছুই আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারলে। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করে দিয়ে পাশে থাকবে। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা জানাতে ভুলবে না। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে প্লিজ চ্যানেলের পাশে থেকো। সবাইকে আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।